এতদিনে আপনারা দেখছেন কোন আইডি কার্ড দিয়ে কোন সিমটা ওঠানো আছে, কিন্তু এখন থেকে দেখতে পারবেন যে কোন সিমটা কোন আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা। মানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে আপনার আইডি কার্ডের নাম্বারটা বের করতে পারবেন এবং কি এই সিমটা কতদিন আগে ওঠানো বা জন্ম তারিখ সবকিছু এ টু জেড আপনারা কিন্তু এখান থেকে দেখতে পারবেন। আর সরাসরি কিন্তু আপনার এনআইডি কার্ডের নাম্বারটাও বের করতে পারবেন এবং কি দেখতে পারবেন যে কোন নাম্বার দিয়ে কোন আইডি কার্ডটা রেজিস্ট্রেশন করা। এমনটাই সুযোগ কিন্তু জিপি কোম্পানি উন্মুক্ত করে দিছে, যেখান থেকে আপনারা যাবতীয় তথ্যগুলো দেখতে পারবেন। তো এর জন্য আপনাদের স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। তো যেহেতু জিপি সিম আমাদের এই সুযোগটা করে দিছে, সেই ক্ষেত্রে আমরা জিপি সিমেরটাই দেখবো। তো এর জন্য আমরা কি করবো, জিপি অ্যাপসটা লগ ইন করে নেব। তো আপনাদের ফোনে থাকা জিপি অ্যাপসে আপনাদের নাম্বারটা লগ ইন করে নেবেন। জিপি অ্যাপসটা যদি আপডেট না করা থাকে তাহলে অবশ্যই আপডেট করে নেবেন। তো আমরা সরাসরি চলে আসলাম আমাদের জিপি অ্যাপসে, যেখান থেকে আমি জিপি নাম্বারটা দিয়ে আমাদের অ্যাপসে লগ ইন করছি। তো এইখান থেকে আমরা একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবো। এইখানে দেখতে পারবো যে সার্ভিস নামে একটি অপশন আছে, এই সার্ভিস এইখানে আমরা ক্লিক করে দেব। সার্ভিস নামে অপশনের উপরে ক্লিক করার পরে এইখান থেকে স্ক্রল করে আমরা নিচের দিকে চলে আসব। এইখান থেকে সিম সার্ভিস নামে যে অপশনটা আছে এর ভিতরে চলে আসব। এখন এইখানে আসার পরে আমাদের একটি অপশনে ক্লিক করতে হবে, সেটা হচ্ছে সিম সার্টিফাইড। এটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করার পরে এইখানে কিছু তথ্য দেখতে পারবেন, যে সিম নাম্বার, তারপর হচ্ছে ওনার আইডি কার্ড, তারপর এইখান থেকে রেজিস্ট্রেশন ডেট এবং কি ইস্যু ডেটও আপনারা এখান থেকে দেখতে পারবেন। মানে এক কথায় আপনার একটা সিমের যাবতীয় সবকিছু কিন্তু এখান থেকে দেখতে পারবেন। তো এটা দেখার জন্য কি করবেন, নিচে দেখতে পারবেন যে ভেরিফাই ডাউনলোড, এটার উপরে ক্লিক করে দিবেন। হ্যাঁ, এখানে আপনাদের কিছু পারমিশন চাইতে পারে বা আপনাদের ফিঙ্গারপ্রিন্টটা চাইতে পারে। যাদের ক্ষেত্রে এটা চাবে তারা এটা দিয়ে দিবেন। ফিঙ্গারপ্রিন্ট চাইলে ফিঙ্গারপ্রিন্ট দিবেন, বা যদি ফেস ভেরিফাই করতে বলে সেটা দিয়ে দিবেন। এখন অনেকের প্রশ্ন হইতে পারে যে ফেস ভেরিফাই কি আমারটা করব নাকি যার সিম তার দিয়ে করতে হবে? একটা ফেস ভেরিফাই করলেই হবে। তো তারপর কি করবেন, ভেরিফাই ডাউনলোড, এটার উপরে ক্লিক করে দেবেন। এটার উপরে ক্লিক করার পরে এইখানে কিন্তু দেখতে পারবেন যে ভেরিফিকেশন সাকসেসফুল। এই যে এখানে লেখা আছে ভেরিফিকেশন সাকসেসফুল। এখন যদি আপনারা পিডিএফটা ডাউনলোড করতে চান সেই ক্ষেত্রে কি করবেন, এই যে এখান থেকে ডাউনলোড পিডিএফ, এটার উপরে ক্লিক করবেন। আচ্ছা, এখন আমার আসে নাই, তো আপনাদের সামনে কেমন আসবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে কিন্তু আমার চলে আসছে। এখানে আমার যাবতীয় যে এনআইডি কার্ডের নাম্বার, তারপর হচ্ছে এখান থেকে আমার ডেট অফ বার্থ, তারপর হচ্ছে কত তারিখে আমি সিমটা কিনছি, বা হচ্ছে আমার ইস্যু ডেটটা, সেটাও কিন্তু এখানে সবকিছু শো করতেছে। তো এটা কিন্তু আপনারা বিস্তারিত দেখতে পারবেন। আর হচ্ছে অনেকের এখানে প্রশ্ন থাকতে পারে যে রবি বাংলা লিঙ্ক এটা কি আমরা দেখতে পারবো কিনা? হ্যাঁ, অবশ্যই এটা পারবেন, তবে অ্যাপস এর মাধ্যমে দেখতে পারবেন না। তো অন্য কোনো প্রসেসে কিন্তু আপনারা এটা দেখতে পারবেন। তো আশা করি সবাইকে বুঝাইতে পারছি। আর এই ধরনের নতুন আপডেট পেতে আমাদের বিজয় টেক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।